কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটি আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো। হয়তোবা এখনই আপনারা বুঝে গেছেন টাইটেল আর থাম্বনেল দেখে। অনেকেরই মনে প্রশ্ন জাগিয়েছে, মানুষ কি তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে? এই ধারণাটি এতটাই প্রচলিত যে প্রায় এটি চলচ্চিত্র, প্লট, আত্ম উন্নয়নমূলক বই এবং দৈনন্দিন কথোপকথনে উঠে আসে। কিন্তু বিজ্ঞান কি বলে? চলুন আজ আমরা এই মিথ্যের গভীরে ডুব দেই এবং আসল সত্যটা উন্মোচন করি। আমরা প্রায় শুনি যে মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে, বাকি 90% নাকি অব্যাহতই থেকে যায়। যদি আমরা সে অব্যাহত অংশটা ব্যবহার করতে পারতাম, তাহলে কি না করতে পারতাম? সুপার পাওয়ার পেয়ে যেতাম, সব কিছু মনে রাখতে পারতাম, এমনকি উড়েও যেতে পারতাম, তাই না? এই ধারণাটি এতটাই জনপ্রিয় যে অনেক স্মার্ট মানুষও এটি বিশ্বাস করেন। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব কেন এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুর দিকে বিজ্ঞানীরা মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে গবেষণা করেছিলেন। তখন মস্তিষ্কের কিছু অংশের কাজ তারা পুরোপুরি বুঝতে পারেননি। এই অজ্ঞাত অংশগুলো দেখে হয়তো কেউ কেউ ভুল ব্যাখ্যা দিয়েছিলেন যে এগুলো অব্যাহত। বিখ্যাত মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস একবার বলেছিলেন যে মানুষ তার মানসিক ক্ষমতার একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করে। এই কথাটি হয়তো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল মস্তিষ্কের 10% ব্যবহারের ধারণায়। 20 শতকের মাঝামাঝি সময়ে ডেইলি ক্যারিংসের মতো লেখকরা এবং বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা এই ধারণাটিকে জনপ্রিয় করে তোলেন। তারা বলতেন, আমাদের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে যা আমরা কাজে লাগাই না। এই অপ্রয়োগিত সম্ভাবনাকে তারা মস্তিষ্কের অব্যাহত অংশের সঙ্গে তুলনা করেন, যা মানুষকে অনুপ্রাণিত করতে সাহায্য করে। হলিউডের চলচ্চিত্র যেমন লিমিটেস বা লুসিয়ের মতো সিনেমায় এই ধারণাটিকে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং সত্য বলে বিশ্বাস করানোতে সহায়তা করেছে। এখন চলুন আমরা বিজ্ঞানের চোখে দেখি কেন এই 10% মৃত্যুটি সত্য নয়। আমাদের মস্তিষ্ক শরীরের মোট ওজনের প্রায় 2% হলো, এটি শরীরের মোট শক্তির প্রায় 20% ব্যবহার করে। ভাবুন তো, যদি মস্তিষ্কের 90% অংশ সত্যি অব্যাহত থাকতো, তাহলে বিবর্তন এই বিপুল পরিমাণ শক্তি খরচ করার মতো একটি অপ্রয়োজনীয় অঙ্গকে টিকিয়ে রাখত না। বিবর্তন সবসময় শক্তি সাশ্রয় করে, অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়। একটি বিশাল শক্তি ক্ষয়কারী অঙ্গ যার 90% কাজ করে না, তার টিকে থাকার কোনো কারণ নেই। মস্তিষ্কের কোনো ক্ষুদ্র অংশ ক্ষতিগ্রস্ত হলো তা গুরুতর প্রভাব পেলে, উদাহরণস্বরূপ স্ট্রোক বা মস্তিষ্কে আঘাতের ফলে নড়াচড়া করা বা স্মৃতিশক্তির মতো মৌলিক কাজগুলো ব্যাহত হতে পারে। যদি মস্তিষ্কের 90% অব্যাহত থাকতো, তাহলে একটি ছোট অংশে আঘাতের ফলে এত বড় সমস্যা হতো না। মস্তিষ্কের প্রতিটি অংশই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজে জড়িত। আজকের দিনে আমাদের কাছে অত্যাধুনিক ব্রেন ইমেজিং প্রযুক্তি রয়েছে, যেমন মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা। মস্তিষ্কের প্রতিটি লোব বা অংশের নির্দিষ্ট কাজ বরাদ্দ থাকে। ফ্রন্টাল লোব পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, ব্যক্তিত্ব এবং ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করে। পেরিটাল লোব স্পর্শ, তাপমাত্রা, ব্যথা এবং চাপ অনুভূতির পাশাপাশি স্থানিক সচেতনতা এবং নেভিগেশন নিয়ন্ত্রণ করে। টেম্পোরাল লোব শ্রবণ, স্মৃতিশক্তি, আবেগ এবং কিছু ভাষার প্রক্রিয়াকরণে জড়িত। অক্সিপিটাল লোব দৃষ্টিশক্তি প্রক্রিয়াকরণের প্রধান কেন্দ্র। সেরিবেলাম নড়াচড়া, ভারসাম্য এবং সম্ভাবনা নিয়ন্ত্রণ করে। ব্রেন সিস্টেম শ্বাস প্রশ্বাস, হৃদয় স্পন্দন এবং ঘুম জাগরণের চক্রের মতো মৌলিক শারীরিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের কোনো অংশই নিষ্ক্রিয় থাকে না। বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন অংশ বেশি সক্রিয় হয়, কিন্তু কোনো অংশই পুরোপুরি অব্যাহত থাকে না। এই বৈজ্ঞানিক প্রমাণের পরও কেন এই ধারণা টিকে আছে, এর কয়েকটি কারণ থাকতে পারে। নাম্বার 1, আশা এবং অনুপ্রেরণা। মানুষ বিশ্বাস করতে ভালোবাসে যে তাদের মধ্যে সুপ্ত সম্ভাবনা রয়েছে যা তারা এখনও আবিষ্কার করেনি। এই ধারণাটি মানুষকে নিজেদের উন্নতির জন্য উৎসাহিত করে এবং মনে এক ধরনের আশা জাগায় যে তারা তাদের মস্তিষ্কের অব্যাহত অংশকে কাজে লাগিয়ে আরও স্মার্ট, আরও সক্ষম হতে পারবে। 2 নম্বর, শরীরীকরণ।
জটিল বৈজ্ঞানিক তথ্যকে সহজভাবে উপস্থাপনা করতে গিয়ে অনেক সময় ভুল ব্যাখ্যা তৈরি হয়। 10% মিত্রটি এই সরলীকরণের একটি উদাহরণ। নাম্বার 3, মিডিয়া পপ-আপ। চলচ্চিত্র, বই এবং অন্যান্য গণমাধ্যম এই মিত্রটিকে বারবার প্রচার করে এর জনপ্রিয়তা বাড়িয়েছে। যদিও এটি বিজ্ঞানসম্মত নয়, এর অনুপ্রেরণামূলক দিকটি অঙ্গীকার করা যায় না। মানুষের ধারণার মাধ্যমে নিজেদের চ্যালেঞ্জ করতে এবং নতুন কিছু শিখতে উৎসাহিত হয়। আমরা আজ দেখলাম যে মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। এই ধারণাটি একটি বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন মিত্র। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত তার পুরোপুরি অংশই ব্যবহার করে, এমনকি যখন আমরা বিশ্রাম নেই বা ঘুমাই তখনও। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কিভাবে আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে কাজে লাগাই। মস্তিষ্ক একটি পেশির মতো, আপনি যত বেশি এটি ব্যবহার করবেন তত এটি শক্তিশালী হবে। যেমন নতুন কিছু শেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা, সমস্যা সমাধান করা এবং চ্যালেঞ্জ গ্রহণ করা, এই সব কিছুই আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে উন্নত করে। সুতরাং আমাদের চিন্তা করা উচিত কতটা মস্তিষ্ক ব্যবহার করি তা নিয়ে নয়, বরং কীভাবে আমাদের মস্তিষ্কের সম্ভাবনাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারি তা নিয়ে। নিয়মিত পড়াশোনা, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য এবং কর্মক্ষমতা উন্নত করতে পারি। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে।